আমি এলো খিচুড়ি বেশিরভাগ সময় মশলা দিয়ে কষাইয়ে কিংবা সম্বরা দিয়ে খিচুড়ি রান্ধি। আজকে আবার একটু হাতে মাখাই খিচুড়ি রান্ধি মন চাইলো, তাই হাতে মাখাই খিচুড়ি রান্ধিছি। তা কী দিয়ে কিরম করে রান্ধিছি সেটাই আপনাকে সাথে শেয়ার করতেছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চাল ডাল তো দিয়ে নিয়ে আসি, মেলাক্ষণ হয়ে গেছে, ওই জন্য একটু ঝরঝরে হয়ে গেছে, গামলায় লেগে গেছে, তাই একটু উপর নিচ করে এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে কিন্তু মশলাপাতি সব কিছু আমি গুছাইয়ে নিয়ে আসি একবারে। আর হাতে মাখাই খিচুড়ি রান্না করলি যেরামের আস্বাদ আর সেরামের ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে এলো আদা চাষা আছে, রসুনির কুয়া আছে ছাড়ানো, কাঁচা জাল আর পেঁয়াজ কুচি। তাই যে সব আস্তে আস্তে দিয়ে দেবো মশলাপাতি এর মধ্যেই। প্রথমে হলো রসুনির কুয়া দিছি, তারপরে আদা চাষা দিয়ে দিলাম, তারপরে কাঁচা জাল চিড়ে দিলাম, সে কটাও দিয়ে দিলাম, তারপরে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার থালকান সরাইতে এবার মশলাপাতিগুলো দিয়ে দেবো। তা আছে হলো লবণ, চিনি, হলুদ, গরম মশলার গুঁড়ো, কাঁচা জিরে আস্ত, আর হলো গরম মশলার ফল, তারপরে ডাল আর কি নাকফুল, আমি নাকফুল বলি লবঙ্গরে। আর এদিকে আছে দুখন তেজপাতা। তাই এই যে গরম মশলাটা কিন্তু আমার হাতে বানানো, মানে আমি বাড়ি তৈরি করি সেই গরম মশলা। আর এই সব মশলাগুলো আমি কিন্তু এখন দিয়ে দেবো চাল ডালির মধ্যে, দিয়ে খানিকটা তেল দিয়ে দেবো, দিয়ে হাতে ফাইন করে মাখাই নেবো। মানে মাখাতি অর্ধেক রান্নাই যাবে, শুধু চাল ডাল ফুটবে না, এটাই হলো কথা। আর এই যে শুরু করে দিছি কিন্তু মাখানো, রাইস কুকারের মধ্যেই সব কিছু করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি পাশে গরম জল করতে দিয়ে থুইছি, জল ফুটনো তা দিয়ে এলি পরে আরও তাড়াতাড়ি হয়ে যাবে না। আমার কাছে মনে হয় কি ওই যে কষাইয়ে রান্না করা চাইতো এইটা রান্না করলে তাড়াতাড়ি হয়, খাতেও ভালো লাগে। তারপরেও কি জানেন, এ তার এক স্বাদ ও তার এক স্বাদ, কষানো খিচুড়ির এক স্বাদ আর এদিকে হলো হাতে মাখানো তার এক স্বাদ। তাই যে গরম জল তো ডাইলে দিয়ে দিছি, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে ডাকনা দিয়ে থবো। আমার সে রাইস কুকারের হলো যে কাঁচের ডাকনা কান ছিল না, সেখানে হলো হাতেতে পড়ে যায়, ভেঙে গেছে। তাইতে এই যে এই ডাকনা কান কিনে নিয়ে আসি রাইস কুকারের জন্যই, তাই একদম ঠিকঠাক মাপে রয়েছে। তা এখন কিন্তু চাল ডাল ফুটে গেছে, তা একটুখানি গুটিয়ে দিচ্ছি। তা গুটিয়ে না দিলেও সমস্যা নেই, কারণ যখন একবারে হলো হয়ে যাবে না তখন হলো উপর নিচ করে দিলে হয়ে যাবে না। মানে খিচুড়ি কয়টা উপর নিচ করে দিলি গুটিয়ে দিয়ে তারপরে হলো নামাই নিলে হয়ে যাবে না। তারপরেও আমি একটুখানি মাঝে মাঝে একটু নাড়ে ছেড়ে দিচ্ছিলাম। আর এই যে এখনও কিন্তু একটু রস রস রয়েছে, আর একটুখানি টানবে, তারপরে হলো খিচুড়িটা হয়ে যাবে না। আর এদিকে কিন্তু আমি ডিম ভাজার জন্য ঝাল পেঁয়াজ রান্না করে চলে গেছিলাম কুর্তি। এ একটা সুবিধা যে হলো রাইস কুকারে বসাই দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তাই এই যে রেডি হয়ে গেছে, এখন কিন্তু আমি ভাতটা বাইরে দেবো থালে থালে। আর গরম গরম খিচুড়ি কিন্তু শীতের সময় খাতি ভালোই লাগে। আরে শীত কেন, গরম গরম খাবার দাবার, গরম শীত বর্ষা সবসময়ই খাতি ভালো লাগে। তা ডিম ভাজা হয়ে গেছে, আমি এই যে ভাতও বাইরে দিচ্ছি। আর একদম গরম গরম দেখতেছেন, হয়ে যাওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিছি বাইরে করে খাতি। আর আমিও খাতি বসে যাবো সবাইরে দিয়ে থিয়ে। তাই যে ডিম ভাজা দিয়ে দিছি, লেবু দিয়ে দিছি। আমার ছোটো ছেলে যে লেবু চিপতিছে, তার লেবুতে রসও বেরোচ্ছে না, পাততিছে না, হয়ে গেছে লেবু চিপার। আর সবাই তো খাতি বসেই গেছে। আর বড় ছেলে ভাত হলো 2 ভাগ করে রাখিছে, সে হলো ছোটো ভাগ খাবে না বড় ভাগ খাবে, তার মানে সে অর্ধেক কাটা খিচুড়ি খাতি চাচ্ছে না। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।